প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা তোমাদের গল্প একটা পড়াচ্ছিলাম, ফেয়ারি টেল, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। গল্পটা পুরোটাই আমরা শেষ করে ফেলেছিলাম আমার আগের দুটো ক্লাসে। অ্যাক্টিভিটিগুলো আমি শুরু করেছিলাম। আজকে আমরা অ্যাক্টিভিটি 4 আর অ্যাক্টিভিটি 5 এই দুটো নিয়ে আমরা একটু আলোচনা করছি। তোমরা নিজ নিজ বই এবং খাতাটা ওপেন রাখো। প্রথমে আমরা অ্যাক্টিভিটি 4টা আলোচনা করছি। এখানে কতগুলো প্রশ্ন দেয়া রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা ওয়ার্কআউট করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন আছে অ্যাক্টিভিটি 4A। How did the fortune of the merchant change? কিভাবে সেই বণিকের ভাগ্যে পরিবর্তন দেখা দিল? তা আমরা সকলেই জানি যে এক প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড়ে সেই বণিকের সমস্ত বাণিজ্য পথ, অর্থাৎ যে জাহাজে করে মালপত্র আমদানি রপ্তানি করা হয় সেগুলোকে আমরা বাণিজ্য পথ বলি, সেগুলো আইদার ডেস্ট্রয়েড মানে নষ্ট হয়ে গিয়েছিল, অর লস্ট হারিয়ে গিয়েছিল সামুদ্রিক ঝড়ে। তো এরই ফলে সেই বণিক রাতারাতি একজন ধনী ব্যক্তি থেকে একজন দরিদ্র মানুষে পরিণত হলো, সাধারণ মানুষে পরিণত হলো। আমরা উত্তরটা এইভাবে লিখব, once the vessels of the merchant faced with a severe tempest, all his vessels were either lost or destroyed totally. He became a common folk overnight. এইটুকুন উত্তর। উত্তরগুলো মাস্ট বি টু দ্য পয়েন্ট, শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট। দিস শুড বি কেপ্ট ইন মাইন্ড whenever you will write any answer. Your answer must be short and to the point. অর্থাৎ যখনই তোমরা কোনো উত্তর লিখবে, উত্তরগুলো হবে সংক্ষিপ্ত এবং টু দ্য পয়েন্ট, অর্থাৎ আজে বাজে কোনো উত্তর লেখার জায়গা নেই। তাহলে আমরা কি লিখলাম দেখো, কিভাবে সেই বণিকের ভাগ্য পরিবর্তন হলো। লিখলাম, once the vessels of the merchant faced with a severe tempest. একবার সেই দৈত্যের বাণিজ্য পথগুলো এক প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়েছিল। একবার সেই বণিকের বাণিজ্য পথগুলো প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়েছিল। ফেসেড মানে সম্মুখীন হয়েছিল। all his vessels were either lost or destroyed totally.
তার সমস্ত বাণিজ্য পথগুলোই অর্থাৎ জাহাজগুলো হয় ধ্বংস হয়ে গিয়েছিল নতুবা হারিয়ে গিয়েছিল। হি বিকেম এ কমন ফোক ওভারনাইট। রাতারাতি সে একজন সাধারণ মানুষে পরিণত হয়ে গিয়েছিল। এইভাবেই তার ভাগ্যের পরিবর্তন হয়েছিল। এইটুকুনি আমরা উত্তরটা লিখব। সবার লেখা হয়ে গেছে আশা করছি। আচ্ছা, এবারে 2 নম্বর বিয়ে যে আছে, দেখো প্রশ্নটা। What were the gifts that the 3 daughters asked for? প্রশ্নগুলো আগে খুব ভালোভাবে বুঝতে হবে মানেগুলো, তা নাহলে উত্তরগুলো কিন্তু ভুল হয়ে যাবে। What were the gifts that the 3 daughters asked for? অর্থাৎ সেই বণিকের 3 কন্যা উপহার স্বরূপ কি কি চেয়েছিল। তাহলে আমরা জানি উত্তরটা, সকলেই তোমাদের মনে থাকার কথা। বড় 2 কন্যা চেয়েছিল জমকালো পোশাক পরিচ্ছদ এবং জুয়েলারি আর্টিকেলস অর্থাৎ গয়নাগাটি। whereas the youngest daughter, সবচেয়ে কনিষ্ঠতম মেয়ে মানে সবচেয়ে ছোট মেয়ে বেল চেয়েছিল শুধুমাত্র একটা দুর্লভ গোলাপ ফুল। তাহলে আমরা উত্তরটা লিখছি, তোমরা লিখে নাও সঙ্গে সঙ্গে। The elder 2 daughters of the merchant asked for gorgeous dresses and জুয়েলারি। না, বানানটা একটু ভুল হলো। JEWELLERY articles, সেমিকোলন দিলাম। whereas the youngest daughter Belle, whereas the youngest daughter Belle asked to bring for her a rare rose. ফুল স্টপ। উত্তরটা শেষ করলাম আমরা এখানে। দ্য এল্ডার 2 daughters মানে হচ্ছে বড় মেয়ে দুটি অফ দ্য মার্চেন্ট বণিকের, তারা কি আনতে বলেছিল? আস্কড ফর। আস্ক মানে এখানে জিজ্ঞাসা করা নয়, তোমরা আস্কের মানেটা জানো, জিজ্ঞাসা করা, কিন্তু এখানে আস্ক ফর মানে জিজ্ঞাসা করা নয়। আস্ক ফর মানে হচ্ছে বলা। আস্কড ফর গর্জাস ড্রেসেস অর্থাৎ খুব দামি জমকালো পোশাক পরিচ্ছদ আনতে বলেছিল। আর কি আনতে বলেছিল? জুয়েলারি আর্টিকেলস অর্থাৎ গয়নাগাটি আনতে বলেছিল। whereas the youngest daughter মানে হচ্ছে কনিষ্ঠতম কন্যা, তার নাম আমরা জেনে গেছি বেল, asked to bring for her a rare rose, একটা দুর্লভ গোলাপ ফুল আনতে বলেছিল।
এবারে 3 নম্বর প্রশ্ন সি কি বলছে দেখো, why did the merchant go to the castle? কেন সেই বণিক দৈত্যের প্রাসাদে গিয়েছিল? আমরা একদম প্রথম পৃষ্ঠাতে চলে যাচ্ছি। এখানে আমরা দেখেছি কেন গিয়েছিল, উত্তরটা দেখো। দৈত্য যখন বাড়ি ফিরছিল তার নিজের বাড়িতে যখন সে ফিরছিল তখন সে পথ হারিয়ে ফেলেছিল এবং পথ হারিয়ে ফেলে রাতের অন্ধকারে সে বনের মধ্যে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল এবং সেই সময়ে তার নজরে এলো একটা বিরাট রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদের আলো জ্বলছিল, খাবার টেবিলে বিভিন্ন রকম খাবার ঢাকা দেয়া ছিল। তো আশ্রয় নেওয়ার জন্য এবং ক্ষুধার্ত হয়ে সে বাধ্য হয়ে সেই দৈত্যের প্রাসাদে গিয়েছিল। এইটা হচ্ছে উত্তরটা। তা আমরা এইভাবে লিখবো, দেখো উত্তরটা। While lost his way back to home, the merchant noticed a palace in the midst of the dense forest. He was forced to take shelter therein out of security. কি উত্তরটা লিখলাম? while lost his way back to home, যখন সে বাড়ি ফিরছিল রাস্তায় সে কি করলো, বাড়ি ফেরার পথে সে রাস্তা হারিয়ে ফেললো। সেই সময় the merchant noticed a palace in the midst of the dense forest. নজরে এলো একটা বনের মধ্যে বিরাট প্রাসাদ। বাড়ি ফেরার পথে বনের মধ্যে সেই বণিকের নজরে পড়ল একটি বিরাট প্রাসাদ গভীর জঙ্গলের মধ্যে। হি ওয়াজ ফোর্সড, সে বাধ্য হয়েছিল, টু টেক শেল্টার দেয়ারিন, সেখানে আশ্রয় নিতে, আউট অফ সিকিউরিটি at the advent of night, রাত্রির আগমনে। রাত্রি হয়ে গেছে, বনেতে অনেক হিংস্র জন্তু জানোয়ার রয়েছে, সেই জন্য নিরাপত্তার খাতিরে সে সেই
বিরাট প্রাসাদের মধ্যে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। তাহলে এই যে প্রশ্নটা আমরা তিনটে লিখলাম, হোয়াই ডিড দ্য মার্চেন্ট গো টু দ্য ক্যাসেল, সেই দৈত্যের প্রাসাদে কেন সে গিয়েছিল। তো আমরা উত্তরটা পেলাম এইরকমভাবে যে একবার সে বাড়ি ফিরছিল তার জাহাজগুলোকে দেখে, সেই সময় সন্ধ্যা নামছিল, সে পথ হারিয়ে ফেলেছিল বণিক, এবং রাত্রের অন্ধকারে তার নজরে এলো বনের মধ্যে একটা বিরাট প্রাসাদ, ক্যাসেল। তখন সে নিরাপত্তার জন্যে সেই প্রাসাদে আশ্রয় নিতে বাধ্য হলো। আচ্ছা, হোয়াট ডিড দ্য বিস্ট ডিমান্ডেড ফ্রম দ্য মার্চেন্ট, সেই বণিকের কাছ থেকে দৈত্য কি চেয়েছিল। ডিমান্ড মানে হচ্ছে দাবি করা। আমরা দেখেছি যে পরের দিন সকালবেলায় যখন সেই বণিক প্রাসাদ থেকে বাড়ির পথে রওনা দেবে, সেই সময় তার নজরে এলো একটা বাগানে সুন্দর গোলাপ ফুল ফুটে আসে। তো সে বেলের কথা স্মরণ করে সেই গোলাপ ফুলটা তুলল এবং সঙ্গে সঙ্গে হাতে নাতে ধরা পড়ে গেল সেই দৈত্যের কাছে। তার বাগান থেকে এই দুর্লভ গোলাপ ফুল চুরি করার শাস্তি হিসাবে তাকে কিছু শর্ত দিল। সেই শর্তের মধ্যে একটা শর্ত ছিল, যে শর্তের বিনিময়ে বণিককে মুক্তি দেওয়া হয়েছিল, যে তার কনিষ্ঠতম কন্যা বেলকে তার সঙ্গে এসে থাকতে হবে। এখানে প্রশ্নটা দেখো যে হোয়াট ডিড দ্য বিস্ট ডিম্যান্ড ফ্রম দ্য মার্চেন্ট, সেই দৈত্যের কাছ থেকে কি চেয়েছিল। একদম 33 পাতার লাস্টেই দেখো রয়েছে, The merchant begged to be set free. He argued that he had only picked Rose as a gift to his youngest daughter Belle. At last the beast agreed, "Fine, you can take the rose for Belle, but you will have to return to the castle, or else your daughter shall come to stay with me in the castle." তাহলে দৈত্যর দাবিটা কি ছিল? ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল, হয় তোমাকে এই ক্যাসেলে পুনরায় ফিরে আসতে হবে, আর না হলে তোমার ছোট মেয়ে বেলকে আমার সঙ্গে এখানে থাকবার জন্য পাঠিয়ে দিতে হবে। তাহলে এইটা ছিল দাবিটা। আমরা লিখছি উত্তরটা, এটা ডি এর উত্তর। The beast agreed to set the merchant free on the demand that either the merchant should come back to him, or
Bill the youngest daughter of the merchant should be sent to stay with him permanently. উত্তরটা কি লিখলাম দেখো, the beast agreed to set the merchant free. দৈত্য বণিককে মুক্তি দিতে রাজি হলো on the demand, এই দাবিতে, that either the merchant should come back to him, দৈত্যকে তার প্রাসাদে ফিরে আসতে হবে, or Bell the youngest daughter of the merchant, Bell যে কিনা সেই বণিকের ছোট মেয়ে, should be sent to stay with him permanently, তার সঙ্গে চিরকাল থাকবার জন্যে বেলকে পাঠিয়ে দিতে হবে। এই শর্তেতে তাকে, মানে এই ছিল দৈত্যের শর্ত বণিকের উদ্দেশ্যে। আমরা অ্যাক্টিভিটি 4 4টে প্রশ্ন লেখালাম, আর একটা প্রশ্ন বাকি আছে, হোয়াই ডিড বেল গো টু দ্য ক্যাসেল অফ দ্য বিস্ট, কেন বেল সেই দৈত্যের প্রাসাদে গেল। উত্তরটা তোমাদের আশা করি অনুমান করতে পারছো যে সেই দৈত্যের শর্তেতে বণিক খুব আপসেট হয়ে পড়েছিল এবং তার সমস্ত শরীরের ওপর তার একটা প্রভাব পড়েছিল। বণিক খুব মনমরা হয়েছিল, সেটা বেল লক্ষ্য করলো এবং বাবার জন্যে, বাবাকে খুশি বা সুখী রাখবার জন্যে বেল স্বেচ্ছায় সেই দৈত্যের প্রাসাদে আসতে সম্মত হলো। এই যে উত্তরটা, এইটা তোমরা নিজেরা কিন্তু একটু বাড়িতে চেষ্টা করো। সব যদি আমি বলে দিই বা করে দিই তাহলে লাভ হবে না, তোমাদের নিজেদেরকে চেষ্টা করতে হবে এবং না পারলে উত্তরটা লেখো, লেখার পর আমাকে দিয়ে কারেকশন করিয়ে নেবে। আচ্ছা, আমরা অ্যাক্টিভিটি 5-এ যাব। এই অ্যাক্টিভিটি 5টা এটা কিন্তু খুব ভালোভাবে টেক্সটটা না পড়লে বা বুঝলে পড়া খুব সমস্যা হবে। আমি জাস্ট একটা কি দুটো তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে চেষ্টা করবে। অ্যাক্টিভিটি 5, এখানে একটা দেখো টেবিল বা ছক কাটা আছে। ফিল ইন দ্য টেবিল উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো ছকটা এইরকম ভাবে কাটা আছে, এদিকে পজ আর এদিকে এফেক্ট। কজ মানে হচ্ছে কারণ, এফেক্ট মানে হচ্ছে ফল। তো এখানে দেখো 3টে ঘর দেয়া রয়েছে। প্রথম ঘরে এফেক্টের জায়গায়, এটা আমি আর লিখছি না, এখানে বইতে যেহেতু লেখা আছে আমরা শুধু উত্তরটা লিখব। এখানে তো টেক্সটের উত্তরটা লেখাই আছে, কাজে আমি আর লিখলাম না। এফেক্ট মানে ফল। কি আছে দেখো, দ্য মার্চেন্ট মুভড ওভার টু এ ভিলেজ ফার্ম হাউস, মানে কি সেই বণিক গ্রামের একটা খামার বাড়িতে উঠে গেল, মেয়েদেরকে নিয়ে উঠে গেল, এটা হচ্ছে ফল।
তা কারণটা কি? পজের ঘরে কারণটা আমরা লিখব। কারণটা কি? কারণটা হচ্ছে এক প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড়ে মুখে পড়ে সেই বণিকের সমস্ত বাণিজ্য জাহাজগুলো নষ্ট হয়ে গিয়েছিল এবং বণিক একজন দরিদ্র সাধারণ মানুষে পরিণত হয়েছিল। তারই তো ফলে সে ওই রাজপ্রাসাদ ছেড়ে একটা সাধারণ খামার বাড়িতে উঠে যেতে বাধ্য হয়েছিল। তাহলে আমরা পজটা কি বললাম বুঝতে পেরেছি আশা করি। পজটা আমরা তাহলে এইভাবে লিখছি, পজের ঘরে facing a severe tempest, the merchant lost all his vessels on the sea. Consequently, মানে ফলস্বরূপ, he became poor overnight Consequently, he became poor overnight and was compelled to move to a village farmhouse. With bag and baggage, মানে লোটা কম্বল যাকে আমরা বলি। কি লিখলাম দেখো, এখানে এফেক্ট ফলের ঘরে রয়েছে সেই বণিক গ্রামের একটা খামার বাড়িতে উঠে যেতে বাধ্য হলো। এই কজের ঘরটা ফাঁকা রয়েছে। আমরা কি উত্তরটা লিখলাম? ফেসিং এ সিভিয়ার টেম্পেস্ট, এক প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়ে দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ভেসেলস অন দ্য সি, বণিক সমুদ্রে তার সমস্ত বাণিজ্য পথগুলোকে হারিয়ে ফেলেছিল। কনসিকুয়েন্টলি হি বিকেম পুয়ার ওভারনাইট, রাতারাতি সে একজন ধনী ব্যক্তি থেকে একজন দরিদ্র ব্যক্তিতে পরিণত হলো এবং ওয়াজ কম্পেলড, বাধ্য হয়েছিল টু মুভ টু এ ভিলেজ ফার্ম হাউস, গ্রামের একটা খামার বাড়িতে উঠে যেতে, উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, সমস্ত লোটা কম্বল নিয়ে, অর্থাৎ তার সঙ্গে যে মেয়েরা ছিল বা অন্যান্য বাড়ির যে জিনিসপত্র ছিল এগুলো নিয়ে সে একটা গ্রামের খামার বাড়িতে উঠে যেতে বাধ্য হলো। পরেরটা দেখো, কজের ঘরে দেয়া রয়েছে। আমি এটা মুছে দিচ্ছি, আশা করছি সবার লেখা হয়ে গেছে তোমাদের। এই কজের ঘরটা আমি টেক্সট কথাটাই লিখছি, কারণ বইতে তাই যেটা দেয়া আছে সেটা আমি আর লিখছি না, শুধু টেক্সটটা লিখলাম। কি আছে দেখো, দ্য মার্চেন্ট প্রমিসড টু সেন্ড বেল
to the castle. বণিক প্রতিশ্রুতি দিল বেলকে সেই দৈত্যের প্রাসাদে পাঠাতে। এবারে তার ফলটা কি আমাকে লিখতে হবে। এফেক্টের ঘরটা ফাঁকা রয়েছে। কজের ঘরে, কজ মানে কারণ, কারণের ঘরে দেয়া রয়েছে বণিক প্রতিশ্রুতি দিল টু সেন্ড বেল টু দ্য ক্যাসেল, তার ছোট মেয়ে বেলকে দৈত্যের প্রাসাদে পাঠাতে। তার ফলটা কি হলো? ফলটা হচ্ছে হি ওয়াজ অ্যালাউড টু গো হোম, বা হি ওয়াজ সেট ফ্রি টু গো হোম, বাড়িতে যাওয়ার জন্য তাকে মুক্তি দেওয়া হলো। তাহলে ফলটা আমরা লিখলাম দ্য মার্চেন্ট was set free to go back to his home. ফলটা হচ্ছে দ্য মার্চেন্ট ওয়াজ সেট ফ্রি, বণিককে মুক্তি দেওয়া হলো টু গো ব্যাক টু সরি এটা হিজ হবে, টু হিজ হোম, HIS, তার বাড়িতে ফিরে আসবার। আচ্ছা, তিনেতে আবার এফেক্টের ঘরে দেয়া রয়েছে। দেখো, বেল ওয়েন্ট ওভার দ্য বডি, সরি বেল ওয়েট ওভার দ্য বডি অফ দ্য বিস্ট। বেল সেই দৈত্যের দেহের ওপরে অশ্রুবাড়ি বর্ষণ করলো। ফলের ঘরটা আমরা তাহলে ওরকমই টেক্সট লিখছি। কজের ঘরটা আমাকে লিখতে হবে। ফলের ঘরটা আমরা আবার বলছি, বেল ওয়েপ্ট ওভার দ্য বডি অফ দ্য বিস্ট। বেল সেই দৈত্যের দেহের ওপর অশ্রুবাড়ি বর্ষণ করলো, অর্থাৎ বেলের চোখের জল সেই দৈত্যের মৃত দেহের ওপর পড়ল। কেন? তার কারণটা হচ্ছে বেল নিজের মনের অজান্তেই দৈত্যকে ভালোবেসে ফেলেছিল। দৈত্যর সমস্ত কাজকর্মগুলো তাকে একটা অদৃশ্য বন্ধনে বেঁধে ফেলেছিল, সেই কারণে সে কেঁদে ফেলল। তাহলে আমরা এইভাবে লিখব কারণের ঘরে, বেল was moved with amorous feeling for the beast and she began to love him from the core of the
heart. Bell was moved with amorous feeling for the beast, and she began to love him from the core of the heart. বেল নিজের মনে মনে সেই দৈত্যটার প্রতি অনুরক্ত হয়ে পড়েছিল, অ্যামোরাস ফিলিং, অনুরাগ, এবং সে সত্যিকারে তাকে ভালোবাসতে লাগলো। ফ্রম দ্য কোর অফ দ্য হার্ট, কোর মানে হচ্ছে হৃদয়ের অন্তঃস্থল, অর্থাৎ একদম মানে ট্রু লাভ যেটাকে আমরা বলি, সত্যিকারের খাঁটি ভালোবাসা, সেই ফিলিংসে জন্যে বেল কাঁদতে লাগলো যখন সে দেখলো যে দৈত্য মারা গেছে। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট ডে আবার কিছু অ্যাক্টিভিটি আলোচনা করব। এখানে কিছু প্রশ্ন আছে, অ্যাক্টিভিটি 6, এই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। এরপরে আমরা একটা টেক্সট পড়াবো। আজকে তাহলে এখানেই রাখলাম, ঠিক আছে।